জাবির ইবনে হাইয়ান ছিলেন। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আমরা তারা জানি না। আমরা যদি বলি যে রসায়নের জনক কাকে বলে, আমার মনে হয় সায়েন্সের অধিকাংশ স্টুডেন্টরা এই কথার উত্তর দিতে পারবে না যে রসায়নের জনকের নাম কি। রসায়নের জনকের নাম হলো জাবির ইবনে হাইয়ান। রসায়ন শাস্ত্রের জনকের নাম হলো জাবির ইবনে হাইয়ান। তিনি শুধু রসায়ন না, তিনি পরিশ্রবণ, দ্রবণ, বশীকরণ, বাষ্পীকরণ এরকম অনেক তথ্যের সমাধান উনি দিয়েছেন। উনি ছিলেন মুসলমানের ঘরের সন্তান আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল খাওয়ারিজমি। আপনারা যারা বীজগণিত পড়েন, আমরা জানি বীজগণিত, আমরা এটাকে আলজেব্রা বলি। এই বীজগণিতের লেখক কে? এই বীজগণিতের জনক কে? এই বীজগণিতের জনক কোনো ইহুদি খ্রিস্টান নয়। এই বীজগণিতের জনক কোনো বৌদ্ধ নয়। এই বীজগণিতের জনক কোনো অন্য ধর্মাবলম্বী কোনো লোক নয়। এই বীজগণিত আমরা যারা বীজগণিত শিখি, a plus b whole square সমান a square plus twice ab plus b square, আমরা সূত্র শিখি। আমরা বাঙালি আজব, শুধু সূত্র মুখস্থ করে দেই, কিন্তু সূত্রের কি কাজ আমরা জানি না। এই সূত্র বের করলে কে? এই সূত্র তো আমেরিকা, লন্ডনে, এইরকম ইউএস এর ভিতরে এই সূত্র চলে, জার্মান, জাপানের ভিতরে এই সূত্রগুলো ওরা তাদের শিশুদেরকে শেখায়। কি জন্য শেখায়? এই সূত্রের জনক কে? এগুলো কে বের করেছে? এগুলো আমাদের মুসলমানের ঘরের সন্তান বের করেছে। ওনার নাম ছিল আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল খাওয়ারিজমি। তিনি একটা বই লিখেছিলেন, অঙ্কের বই। এই অঙ্ক ছিলেন পাটিগণিত এবং বীজগণিত। এই বইয়ের নাম ছিল আল হিসাব, আল জাবের আল হিসাব ওয়াল মুকাবালা। এই বিধর্মীরা, ইউরোপিয়ানরা এটাকে তাদের সন্তানরা যেন এই কথা জানতে না পারে যে মুসলমানরা এটাকে সৃষ্টি করেছে, এই জন্য এই আল জাবের বইয়ের নাম ওরা আল জেব্রা বানাই দিয়েছে। কি বানাই দিয়েছে বলেন? আল জেব্রা। কি বানাই দিছে? লন্ডন, আমেরিকা, ইউএস, মার্কিন যুক্তরাষ্ট্রে যান আপনি, কেউ বীজগণিত চিনবে না, কেউ আল জাবের ওয়াল মোকাবেলা চিনবে না, সবাই চিনবে আল জেব্রা। আমরাও জানি বীজগণিত, কিন্তু কে সৃষ্টি করলো এগুলো? এগুলো তো মুসলমানের ঘরের সন্তান সৃষ্টি করেছে। তারপর আমি আরেকজনের নাম বলে দিচ্ছি। আপনারা জানেন ইবনে সিনা। ইবনে সিনা আপনারা তো জানেন, এখন প্রতিষ্ঠান আছে, ইবনে সিনার প্রতিষ্ঠান এখন আমাদের দেশের ভিতরে আছে। ইবনে সিনা কে ছিলেন? ইবনে সিনা একজন ধর্ম তত্ত্ববিদ ছিলেন। উনি কিন্তু আমাদের মতো এরকম ছিলেন না। উনি একজন ধর্ম তত্ত্ববিদ ছিলেন, একজন খাঁটি মুসলমান ছিলেন। উনি একজন রসায়নবিদ ছিলেন, উনি একজন দার্শনিক ছিলেন, উনি একজন জ্যোতির্বিদ ছিলেন। উনি সবচেয়ে বড় হলো উনি একজন চিকিৎসাবিদ ছিলেন। আমরা আমাদের চিকিৎসা বিজ্ঞানে কেন পিছিয়ে আছি? কেন আমাদের পূর্বপুরুষরা তো চিকিৎসা বিজ্ঞানে পিছিয়ে ছিল না? আমাদের পূর্বপুরুষরা তো চিকিৎসা বিজ্ঞানে পিছিয়ে ছিল না? ইবনে সিনা এমন একজন লোক ছিলেন যার কথা